এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি কে টার্গেট করে একটি ম্যাথ এবং জিকে সেট আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির উপর ক্লাস দিয়েছি। এছাড়াও WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির একাধিক ক্লাস দেওয়া রয়েছে, যা আমাদের প্লেলিস্টে রয়েছে, যাদের প্রয়োজন দেখতে পারো। আশা করি সেই ক্লাসটি তোমাদের আসন্ন যে কোনো পরীক্ষার জন্যই হেল্পফুল হবে। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম যে এখানে কোশ্চেন রয়েছে জিকের, সেটি হলো হিন্দি সিনেমার জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অশোক কুমার। নেক্সট ম্যাথ, কিছু পরিমাণ টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার অঙ্ক কত ছিল? কিছু পরিমাণ টাকা আমরা জানি না, সেটাকে আমি 7 ধরলাম। এখন বলছে সেই টাকার 1/7 বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাবে 7-এর 1/7, তার মানে 1 বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে সেই টাকাটার পরিমাণ হয় 40 টাকা। তাহলে আলটিমেটলি আমাদের ধরা হিসেবে টাকার পরিমাণ কত? যেহেতু 1 বেড়েছে, পূর্বে ছিল 7, 7 আর 1 8, এই 8-এর ভ্যালুই হলো 40, 1-এর ভ্যালু আমরা পাবো 5। এখানে বের করতে মূল অঙ্কটি কত ছিল, মূল টাকার অঙ্ক, মানে মূল টাকা 7 ধরেছি, 7-এর ভ্যালু আমাকে বের করতে হবে 5-7 35, অপশন বি। এ একটি কাজ 20 দিনে করে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পন্ন করে। দুজনে একসাথে কাজটি করলে কদিনে কাজটি করবে? তাহলে এ করে একটা কাজ 30 দিনে, আর এ 20 দিনে, আর বি হলো 30 দিনে। বি 30 দিনে আর এ 20 দিনে, তাহলে একসঙ্গে করলে কদিনে করবে? টোটাল ইউনিট কাজ আমরা বের করে নিই। সেটা হলো এদের এলসিএম 30 × 60, বির এফিসিয়েন্সি, আর এর এফিসিয়েন্সি হবে 60-কে 20 দিয়ে ভাগ, তাহলে 3। টাইম আমাদের দরকার, টোটাল ইউনিট কাজকে 60, আর দুজন যেহেতু একসঙ্গে করে দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবে। এফিসিয়েন্সি 3 আর 2 5, 12 দিন। ডাইরেক্ট তোমরা এরকম অঙ্ক দিলে ফর্মুলা দিয়ে করবে, সেটা হলো AB/A + B। তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে, যোগ করলে পরে বিয়োগের সময় মাইনাস বসবে, প্লাসের জায়গায় মাইনাস। তাহলে A 30, B 20, A + B 30 আর 20 যোগ করলে 50, কাটাকাটি করো, 5 6 30, 6 দোকানে 12 দিন। 21 সুদের হারে 15,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত? 2 বছরের ক্ষেত্রে বের করতে বলেছে। প্রিন্সিপাল আমাদের জানা এবং পার্থক্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পলের ডিফারেন্স দেওয়া রয়েছে 96। তাহলে এখান থেকে বের করতে বলছে আর এর মান কত। আমরা 2 বছরের ক্ষেত্রে 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের ফর্মুলা জানি। সেই ডিফারেন্সের ফর্মুলা হলো P × R² ডিভাইডেড বাই 1 4টা 0। এটা হলো 2 বছরের জন্য। এখানে দেখো ডিফারেন্স কত দেওয়া রয়েছে, ডিফারেন্স দেওয়া রয়েছে 96। ডি এর জায়গায় আমরা 96 বসাবো। পি এর মান এখানে দেওয়া, সেটা হলো 15,000, কিন্তু আমাকে বের করতে হবে আর এর মান। আর এর মান আর থাকবেই, নিচে একটা 1 4টা 0। এবার তোমাকে কাটাকাটি করো, 1 2 3 3, 5 দিয়ে কাটাকাটি করলে 3, 5 দোকানে 10, 3 দিয়ে গিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, তাহলে R² = 64। তাহলে আর এর মান বের করতে রুট করতে হবে, 64 রুট করলে আমরা পাবো 8। এটাই হলো আর এর মান বা সুদের হার, অপশন ডি। 6টি সংখ্যার গড় কত, তাহলে যোগফল কত, গুণ করলেই হবে, 6 × 102, অপশন বি। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? তাহলে একটা গোলক এটা, যার ব্যাসার্ধ হলো 8 সেমি গোলক। আরেকটি গোলক, এর চেয়ে ছোট হবে যেহেতু এর ব্যাসার্ধ কম। আরেকটি গোলক, এর ব্যাসার্ধ হলো 1 সেমি। বলছে এই 8 সেমি গোলককে, বৃত্ত না কিন্তু এটা গোলক ভাববে, গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে? তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমরা প্রথমে কি করব, বড় গোলকের আয়তন বের করব। এই গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 পাই r³ আর মানে 8, 8-এর কিউব মানে 512। এটা হলো গোলকের আয়তন বের করার ফর্মুলা, 4/3 পাই r³। তাহলে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করব, তাহলে ডিভাইডেড বাই ছোট গোলকের আয়তন ফর্মুলা, সেই সেম ফর্মুলা ইউজ হবে, 4/3 পাই r³। ছোট গোলকের ব্যাসার্ধ তো 1, তাহলে 1-এর কিউব, 1-এর কিউব 1ই, গোটা গোটা কাটা গেল। তাহলে 512-কে 1 দিয়ে ভাগ করলে 512ই, তাহলে 512টি গোলক পাওয়া যাবে। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 1000 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে, অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। তাই বর্ষান্তে অনিল যদি লাভের 20% পায়, তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল? তাহলে বর্ষাতে অনিল যদি লাভের 20% হয়, টোটাল লাভ আমরা জানি না, টোটাল প্রফিট আমরা 100 ধরে নিলাম।
তাহলে অনিল পাবে লাভের 20%, তার মানে 100-র 20%, এটা অনিলের প্রফিট, তাহলে অনিল 20 টাকা পাবে। তাহলে বাকি টাকা নিশ্চয়ই আরেকজন পাবে, অজয় পাবে, এটা অজয়, এটা হলো অনিল, এটা হলো অনিল। অনিল লাভের 20%, বাকিটা পাবে অজয়, সেটা হলো 80, এটা অজয় কতটা পাবে। তারপরে কি বলছে, 8,000 টাকা 4 মাসের জন্য নিয়োগ করলো, তার মানে আমরা জানি এখানে যেহেতু লাভের অনুপাত দেওয়া, আমাদের লাভের কনসেপ্ট, লাভ মানে আমরা কি জানি, অ্যামাউন্টকে যদি টাইম দিয়ে গুণ করি তাহলে সেটা আমাদের লাভ। তাহলে অজয়ের ক্ষেত্রে দুজন রয়েছে ব্যবসায়, একজন রয়েছে অজয়, আরেকজন রয়েছে অনিল। অজয় 8,000 টাকা নিয়োগ করলো, এই যে অজয় 8,000 টাকা নিয়োগ করলো 4 মাসের জন্য, তাহলে অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করে দিলাম, তার মানে কি মূলধনকে সময় দিয়ে গুণ করা হলো, তাহলে মূলধনকে সময় দিয়ে গুণ করলে আমরা পাই প্রফিট, তাহলে অজয়ের প্রফিট আমরা বের করলাম। একই রকম ভাবে অনিলের প্রফিট তোমাকে দেখতে হবে, অনিল বাকি 4 মাসের জন্য কত টাকা সেটা জানা নাই, সেটা আমি এক্স ধরলাম অনিলের ক্ষেত্রে, ইন্টু 4। এই যে অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করলাম, তাহলে পরের জনের প্রফিট হলো এটা, পরের জন বলতে এখানে অনিলের প্রফিট, তাহলে এখানে উপরে আমাদের কি দেওয়া রয়েছে, আমরা অনিল এবং অজয় দুজনের প্রফিটই জানি, আর অনিলের প্রফিট 20, তাহলে 20 নিচে বসবে, আর অজয়ের প্রফিট আসে, অজয় উপরে, তাই অজয় হলো উপরে। এটা সমাধান করে এখন এক্স এর মান আমাকে বের করতে হয়। 4 4 কাটা, 20 কে কাটলে করলে 4, 4 দিয়ে 8,000 কে কাটলে 2000, তাহলে এক্স ইকুয়াল টু আমরা এখান থেকে বের করলাম 2000। এক্স এর মানই আমাকে বের করতে হবে, এক্স মানে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল, আমি সেটাই আমি এক্স ধরেছি, তার মানে অপশন বি। একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে যত লাভ হয়, এত টাকায় বিক্রি করলে ঠিক সেই পরিমাণে ক্ষতি হতে হবে, ক্রয় মূল্য কত, আমি ক্রয় মূল্য এক্স ধরলাম। তাহলে এত টাকায় বিক্রি করলে যত লাভ হয়, তার মানে প্রথমে 1754 টাকায় বিক্রি করলে লাভ হয়, তাহলে কতটা লাভ হলো আমি সেটা বের করি, তাহলে আমাদের কস্ট প্রাইস এক্স ধরেছি, তাহলে বিক্রয় মূল্য আমাদের এত, বিক্রয় মূল্য থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে আমাদের লাভ, তাহলে যে লাভ আমাদের বের হয়ে গেল ফার্স্ট কেস থেকে। সেকেন্ড কন্ডিশনে বলছে এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ লস হয়, লস হলে কি হবে, কস্ট প্রাইস বেশি হবে, সেলিং প্রাইস কম, তাহলে কস্ট প্রাইস থেকে আমাকে সেলিং প্রাইসটা বিয়োগ করতে হবে 1492, তাহলে এটা হলো আমাদের লস। তাহলে প্রফিটও যা হয় লসও তাই হয়, তার জন্য আমি মাঝখানে সমান সমান চিহ্ন দিয়েছি, এখান থেকে এক্স এর মান বের করলেই আমাদের অ্যান্সার। তাহলে এক্স বের করলে কি হবে, এই দুটোকে এক্স এক্স কত 2x হয়ে যাবে, তার মানে যোগ করে 2 দিয়ে ভাগ, 1754 প্লাস 1492 ডিভাইডেড বাই 2, এটাই আমাদের এক্স এর মান, এক্স মানেই কস্ট প্রাইস। যোগ করো, 4 2 6, 4 2 6, 9 আর 5 যোগ করলে 14, 7 4 11 একে 12, 1 1 2 একে 3, তাকে 2 দিয়ে ভাগ, 16 দোকানে 32, 2 দোকানে 4, 3 দোকানে 6, তাহলে সিপি এখানে বেরোলো 1623, 1623, এটাই আমাকে বের করতে হবে সিপি কত। তাহলে এই টাইপের যখন অঙ্ক দিবে সেম প্রফিট সেম লস, তাহলে আমাদের সিপি বের করার জন্য ফর্মুলা আমি কি করব, যে দুটো বিক্রয় মূল্য রয়েছে তাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, এটাই তোমরা মনে রাখবে, তাড়াতাড়ি অঙ্ক হবে। S1 প্লাস S2 ডিভাইডেড বাই 2, সেম প্রফিট সেম লসের ক্ষেত্রে। একটি বিড়াল 5টি উলম্ফন লম্ফন যেতে যে সময় লাগে কুকুরের 4টি উলম্ফন যায়, কিন্তু কুকুরের 3টি লাফ বিড়ালের 4টি লাফের সমান, তাই বিড়াল ও কুকুরের গতিবেগের অনুপাত কত। তাহলে ক্যাট এবং ডগ, বিড়াল যে সময়ে 5টি লাফায় কুকুর সেই সময় 4টি লাফায়, আবার কিন্তু কুকুরটি 3টি লাফায় বিড়াল আবার কি 4টি, পরের কন্ডিশনে আবার কুকুর যখন 3টি লাফায় বিড়াল 4টি, বিড়ালের কাছে বিড়াল ঘর লেবো বিড়াল 4টি, তখন কুকুর হলো 3টি। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে পরে তুমি লিখে নিলাম, এখানে এটার সাথে গুণ করবে, 3 5 15 ক্রস গুণ 15, এখানে শর্টকাট পদ্ধতি 4 4 16 হলো এখানে। তাহলে এটাই হলো কার, ক্যাট এবং ডগের গতিবেগের অনুপাত 15:16। কিছু পরিমাণ অর্থ 20 বছরে 3 গুণ হয়, ওই পরিমাণ অর্থ 21 বছরে কত বছরে দ্বিগুণ হবে তা বের করতে বলছে। তাহলে কিছু পরিমাণ প্রিন্সিপাল ছিল, এই প্রিন্সিপালটা 20 বছরে, এই প্রিন্সিপালটাই তার 3 গুণ হলো, এখন সেই একই পরিমাণ অর্থ আমাকে বের করতে বলছে কত বছরে এই প্রিন্সিপালের দ্বিগুণ হবে।
তাহলে এই টাইপের অঙ্ক করার জন্য সবচেয়ে সঠিক হলো পেছনেরটা দেখবে তোমরা, মানে কত বছরের দ্বিগুণ হবে, মানে কত, যেটা ফাইন্ড আউট করতে বলবে, বলছে কত বছরের দ্বিগুণ হবে, সে ফাইন্ড আউট যেটা করতে হবে সেটাকে দ্বিগুণ বলেছে, তার থেকে 1 বিয়োগ করবে, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, আর 20 বছরের 3 গয় প্রথম কিছু যেটা দেওয়া থাকবে সেই 3 গুণ থেকে 1 বিয়োগ করবে 2 ইন্টু প্রথম বছরে যেটা থাকবে 20 বছর সেটা দিয়ে গুণ করবে। এটাই হলো আমাদের বেরোবে ইয়ার নেক্সট কেসের ক্ষেত্রে, মানে ওই অর্থ 21 সুদের কত বছরে দ্বিগুণ হবে সেই ইয়ারের মান। তাহলে হবে 10 বছর। এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। HIDCO এর পূর্বঙ্গ হিডকো, এর পুরো হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন কর্পোরেশন। অপশন সি হবে সঠিক উত্তর, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন কর্পোরেশন। এর কাজ হলো রাজ্য সরকারের বিভিন্ন বিল্ডিং টিল্ডিং তৈরি করা বা প্ল্যান তৈরি করা, পরিকল্পনা করা, এটার কাজ হলো হিডকোর। 10 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন দুটি অঞ্চলের মাঝখান দিয়ে চলে গিয়েছে? 10 ডিগ্রি চ্যানেল গিয়েছে, অপশন এতে রয়েছে রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ, আন্দামান এবং নিকোবর, অপশন সি গ্রেট নিকোবর সুমাত্রা, অপশন ডি দক্ষিণ আন্দামান এবং লিটিয়ানে। সঠিক উত্তর হবে আন্দামান এবং নিকোবরের মধ্যে কানেকশন করেছে 10 ডিগ্রি চ্যানেল। আর সাউথ আন্দামান লিটিল আন্দামানের বিষয়ে কানেকশন করেছে ডানকান প্রণালী, ডানকান প্রণালী। 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ আর মিনকয়, মালদ্বীপ আর মিনকয়ের মধ্যে কানেকশন, মিনকয়। আর 9 ডিগ্রি চ্যানেল কানেকশন করেছে মালদ্বীপ আর লাক্ষাদ্বীপের মধ্যে, লাক্ষাদ্বীপ। সি প্লাস প্লাস আসলে কি? এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশন ডি হবে সঠিক উত্তর। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে দিয়েছিলেন নানা সাহেব এবং তার সেনাপতি সাহায্য করেছিলেন তাকে তাতিয়া টোপি, তাতিয়া টোপি। আর দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট, তিনি নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহের সময় দিল্লি থেকে, তাকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিল। রানী লক্ষ্মীবাই নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসি থেকে, আর বেগম মুজিবুর নেতৃত্ব দিয়েছিলেন লখনৌ থেকে। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আর 57 সালে হয়েছিল মহাবিদ্রোহ। আর মঙ্গল পাণ্ডের নাম শুনেছ? তিনি বাংলা থেকে মহাবিদ্রোহের সূচনা করেছিলেন ব্যারাকপুর। 1857 সনে 29শে মার্চ তিনি 34 নেটিভ যে আর্মি ছিল তার ব্যাটালিয়নে তিনি সৈন্য ছিলেন। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? এশিয়াকে করে হলুদ রঙকে দর্শায়। এরকম রিং দেখতে পাওয়া যায় অলিম্পিকে, যে পতাকা রয়েছে সেখানে বিভিন্ন 5 রকমের কালার থাকে, এর মধ্যে যে হলুদ কালারটা রয়েছে সেটা এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে। কালো করে আফ্রিকাকে, আফ্রিকা। নীল করে ইউরোপ, সবুজ অস্ট্রেলিয়া, লাল হলো আমেরিকা, প্রথম মডার্ন অলিম্পিক শুরু হয়েছিল 1896 সনে। ডি কারবার্টেন ছিল অলিম্পিকের ফাদার বলা হয় বা জনক বলা হয়। SBEEP কর্মসূচির পূর্ণরূপ কি? অপশন রয়েছে সিনিয়র ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল পার্টিসিপেশন, সিস্টেমিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল পার্টিসিপেশন প্রোগ্রাম। এর সঠিক উত্তর হবে অপশন বি, সিস্টেমিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল পার্টিসিপেশন প্রোগ্রাম।
নেক্সট অঙ্ক, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? ফার্স্ট কেস বলেছে বাবা এবং ছেলের মধ্যে বাবার বয়স ছেলের বয়সের 6 গুণ, তাহলে এক ছেলের বয়স যদি আমরা 1 ধরি তাহলে বাবার বয়স 6 হবে, 1 নম্বর কেস, এটা প্রেজেন্ট। তারপরে বলছে 6 বছর পর, 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়স যদি 3 হয় তাহলে পুত্রের বয়স তার মানে 1 হবে। এখান থেকে বের করতে বলছে আমাদের বাবার বর্তমান বয়স কত। তাহলে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে অনুপাতগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তার মধ্যে 6 থেকে 3 এককে বিয়োগ যাচ্ছে না, তাহলে কি অসুবিধা হচ্ছে, তখন এই অ্যাডজাস্টমেন্ট করতে মানে ডিফারেন্সটা সমান করে নিতে হবে। 6 থেকে 1 বিয়োগ করলে 5, 3 থেকে 1 বিয়োগ করলে 2। এর ডিফারেন্স সমান করার জন্য উপরটাকে আমি 2 দিয়ে গুণ করব, 6 দোকানে 12, 2, নিচেরটাকে 5 দিয়ে গুণ করব, 3 5 15, 5 5। এখন কেন আমি গুণ করলাম এটা, তাহলে দেখো গ্যাপ কত হলো, 12 থেকে প্রথমে ছিল বর্তমানে 12:2 অনুপাতে, 6 বছর পর 15:5, নিশ্চয়ই সমান হবে এই গ্যাপটা। এই গ্যাপটা সমান করার জন্য এই কাজটা আমি করলাম 3। এই যে 3 বছর আমি ডিফারেন্স পেলাম এদের অনুপাতের মধ্যে, 12 থেকে যে 15 হলো, এই 3 বছর বলতে বোঝায় এই 6 বছর পর। তাহলে আমি বলবো 3 এর ভ্যালু ইজ ইকুয়াল টু 6 ইয়ার। তাহলে 1 এর ভ্যালু এখান থেকে আমরা বের করতে পারি 2 বছর। আমাকে এখানে বের করতে বলেছে পিতার বর্তমান বয়স কত। তাহলে পিতার বয়স আমরা যেটা অনুপাত হিসেবে নিয়েছিলাম সেখান থেকেই কাজ করতে হবে, এটা মাইন্ডে রাখতে হবে। পিতার বয়স এখানে কি অনুপাতে 12, তাহলে 1 এর ভ্যালু যদি 2 হয়, 12 এর ভ্যালু আমরা ডাইরেক্ট পাবো 12 দোকানে 24 বছর। অপশন বি। 410 টাকায় এমন ভাবে এ বি সি এর মধ্যে ভাগ করে যাতে এ বি এর চেয়ে 40 টাকা বেশি, সি এ থেকে 30 টাকা বেশি পায়, তাহলে সি কত টাকা পাবে? টোটাল অ্যামাউন্ট ছিল 710, সেই টাকাটা 3 জনের মধ্যে ভাগ হয়েছে এ বি সি। এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, সি এর থেকে 30 টাকা বেশি পায়। আচ্ছা, সি এ আমি ধরলাম এ x টাকা পায়, বি ধরি, বি যদি x টাকা পায় এ পরেরটা নিচ্ছে, তাহলে এ বি সি, তাহলে বি x টাকা যদি পায় তাহলে এ পাবে কি, এ বি এর থেকে 40 টাকা বেশি, তাহলে এ পাবে 40 প্লাস এক্স। তারপরে কি, সি এর থেকে 10 টাকা বেশি পায়, সি এর থেকে 10 টাকা বেশি, এ পায় 40 প্লাস এক্স, তার থেকে 10 টাকা 30 টাকা বেশি, এক্স প্লাস 70 টাকা। 3 জনের টাকা মিলিয়ে টোটাল 710, তাহলে এটা যোগ করব আমরা, 3x প্লাস 70 আর 40 যদি আমরা যোগ করি তাহলে 110 ইজ ইকুয়াল টু 710। 3x ইজ ইকুয়াল টু 016, x এর মান এখান থেকে ফাইন্ড আউট করলাম আমি 200। তাহলে x এর মান 200 হলো, এবং এখান থেকে বের করে c এর মান কত, তাহলে c হলো x প্লাস 70, তাহলে c এর মান এখানে টাকা হবে 200 প্লাস 70, তার মানে 270 টাকা। অপশন ডি। দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 142, ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যা আমি a প্লাস b ধরলাম, যাদের গুণফল হলো যোগফল হলো 27 এবং গুণফল হলো 182। তবে বলছে ছোট সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত জিজ্ঞেস করতে পারতো। তাহলে এই টাইপের যখন আমরা যোগফল আর গুণফল জানবো তখন আমি কি করব, 182কে একটু উৎপাদ্যকে ভেঙে নেব, যাতে আমি বলতে পারি কোন দুটো সংখ্যা যোগ করলে 27 হয়, আবার কোন দুটো সংখ্যা গুণ করলে 182 হবে। এটা যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে মানগুলো একটু বসে বসে চেক করে নিলে অঙ্ক হবে। তাহলে এখানে যদি 182 দেওয়া রয়েছে, তাহলে 2 দিয়ে যদি আমরা দেই, 9 দোকানে 18, 2 অক্ষে 2, 7 দিয়ে যাবে, 7 তেরো 91। তাহলে ভালো করে লক্ষ্য করো, 7 দোকানে 14 আর এখানে পড়েছে 13, এই 14 আর 13 যদি আমরা যোগ করি তাহলে হয় 27। তার মানে প্রথম ইকুয়েশনটাকে স্যাটিসফ্যাকশন করছে। প্রথম ইকুয়েশনে a ইকুয়াল টু 14 পুট করি, b ইকুয়াল টু 13 পুট করি, তাহলে 14 13 যোগ করলে 27 স্যাটিসফ্যাকশন। আর পরেরটাও স্যাটিসফ্যাকশন করবে, কারণ এই 182 ভেঙেই তো 14 আর 13 পেলাম, তার মানে 14 গুণন 13 গুণ করলে অবশ্যই 182 হবে। তাহলে a আর b এর মান এখান থেকে বলতে পারি a ইকুয়াল টু 14 এবং b ইকুয়াল টু 13। এখন এই দুটোর মধ্যে ছোট কোনটা, 13 হবে এই অঙ্কের সঠিক উত্তর। বড়টা বললে আমরা 14 টিক করতাম। অপশন ডি।
জাতীয় প্ল্যানিং কমিশন, ন্যাশনাল প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়েছিল? এটা স্থাপিত হয়েছিল 1950 সালে। 50 সালে 15ই মার্চ। আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল স্থাপিত হয়েছে 1952 সনে 6ই আগস্ট। এটা বিভিন্ন প্ল্যানিং কমিশন নিয়ে কাজ করে, কিন্তু এখন তো প্ল্যানিং কমিশন নেই, এর জায়গায় চলে এসেছে নীতি আয়োগ, যা স্থাপিত হয়েছে প্ল্যানিং কমিশনকে অবলুপ্ত করে তৈরি করা হয়েছে 2015 সন 1 জানুয়ারি। প্ল্যানিং কমিশন প্ল্যানিং তৈরি করে এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি করতো, সেই প্ল্যানটিকে ফাইনাল অনুমতি দিত। একটি নল 3 মিনিটে একটি জলাধারের 1/3 খালি করতে পারে, 7.5 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করবে? তাহলে 1/7 মিনিটে খালি করে 1/3। তাহলে 1 মিনিটে খালি করবে, এটা মিনিট, 1 মিনিটে খালি করবে 1/9 অংশ। তো 7 দোকানে 14, 15/2 মিনিটে কতটা খালি করবে সেটা আমরা বের করবো। তাহলে 1/9 ইন্টু 15/2, 3 তিরিক্ষে 9, 3 5 15, 5/6 অংশ। এটাই আমাদের সঠিক উত্তর, অপশন সি। টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বরগোই কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন আসামের বাসিন্দা, তিনি বক্সিং এর সঙ্গে যুক্ত। বক্সিং। টোকিও অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন, ব্রোঞ্জ। 2020 সনে হয়েছিল। আর নেক্সট অলিম্পিক হবে কোথায়? 2028 সনে। তাহলে এটা অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলাসে। দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35, অপর সংখ্যা কত? তাহলে অপর সংখ্যা বের করার ফর্মুলা রয়েছে একটা, সেটি হলো আমরা জানি লসাগু গুণন গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। তাহলে লসাগুর মান 315 ইন্টু 7 ডিভাইডেড বাই 35, 5 5 6 30, 1 3, 3 5 15, তাহলে 63 হবে এই অঙ্কের সঠিক উত্তর। অপর সংখ্যাটা 63। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:83। মোট টাকার মূল্য যদি 144 টাকা হয়, তবে 50 পয়সার মুদ্রা ছিল কতগুলি? তাহলে এখানে মুদ্রা সংখ্যার মানে কয়েনের নাম্বারের অনুপাত দেওয়া রয়েছে, সেটা হলো 5, 8, 3। প্রথমটা 50 পয়সা মানে বলতে পারি আমরা হাফ টাকা, 25 পয়সা মানে আমি বলতে পারি 1/4 টাকা, 10 পয়সা মানে আমি বলতে পারি 1/10 টাকা। সেই সমস্ত কয়েনের অনুপাত দেওয়া রয়েছে 5:8:3। কিন্তু আমাদের এখানে যে ভ্যালুটা দেওয়া রয়েছে সেটা হলো প্রাইস, মূল্য, তার মানে নাম্বারের সাথে প্রাইস হিসাব করতে পারবো না, তাই নাম্বারটাকে আমাকে প্রাইসে কনভার্ট করে নিতে হবে। তোমার কাছে মনে করো 5 টাকার কয়েন রয়েছে, 5টা কয়েন রয়েছে, হাফ টাকার বা 50 টাকাতে হবে কত? 5/2 টাকা। একই রকম ভাবে পরেরটাও তাই 8/4 টাকা এবং শেষেরটা হবে 3/10 টাকা। এই যে টোটালটা যদি আমরা যোগ করি তাহলে টোটাল টাকা বেরোবে। এটা আমাকে কাজ করতে, টোটাল টাকাটা বের করে নিই, টোটাল প্রাইস। তাহলে যোগ করলে এখানে লসাগু দাঁড়ায় 20, 5 10 50, 4 5 20, 5 8 40, 10 দোকানে 20, 3 দোকানে 6, 96/20। এটা টোটাল প্রাইস। এই প্রাইসের ভ্যালু, এটা আমি টোটাল প্রাইস বের করলাম, এই প্রাইসের ভ্যালু দেওয়া রয়েছে 144 টাকা। তো এখান থেকে একের মান আমরা বের করব, 144 ইন্টু 20/96, 12 12 144, 8 12 96, 3 4 12, 4 দোকানে 8, 2 দিয়ে কাটলে 10। তাহলে একের ভ্যালু এখান থেকে বেরোলো 3 10 30। এটা হলো আমাদের একের ভ্যালু। আমাকে বের করতে হচ্ছে 50 পয়সার কয়েন কতগুলো। 50 পয়সার কয়েন মানে 1/2, 2 মানে তো 50 পয়সা, এর কয়েন মানে 5-এর ভ্যালু আমাকে বের করতে বলতো। যদি হতো 25 পয়সা তাহলে 8-এর ভ্যালু বের করতাম, 10 পয়সা বের করলে 3-এর ভ্যালু বের করতাম। একের ভ্যালু হলো আমাদের 30, তাহলে 5-এর ভ্যালু হবে আমাদের 150। এটাই হলো আমাদের 50 পয়সার কয়েন, অপশন এ। নিচে কি ত্রিভুজ দেওয়া রয়েছে যার এসির মান 20 এবং এবির মান x আর বিসির মান 50 - x।
তবে এবির মান কত? এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। লম্ব আমাদের এসি, এসি স্কয়ার, ভূমি আমাদের বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এই ফর্মুলার সাহায্য দিয়ে মানগুলো বসিয়ে দিই, এক্স এর মান বের করতে হবে। লম্ব এসি তাহলে 20 স্কয়ার মানে 400 প্লাস বিসি মানে 50 মাইনাস এক্স তার হোল স্কয়ার, এবি মানে এক্স, এক্স স্কয়ার। তাহলে 400 এটা, আর এটা হলো এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। এ স্কয়ার মানে 2500 মাইনাস 2ab, 50 দোকানে 100 এক্স প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, এক্স স্কয়ার, এক্স স্কয়ার আউট। তাহলে 2500 আর 4 যোগ করলে হবে 2900, 2900 ইজ ইকুয়াল টু 100 এক্স, এক্স এর মান দরকার 0 0 কেটে দাও, এক্স ইকুয়াল টু 29। আমাকে এখানে বের করতে হবে এবির মান কত। এবি আমি এক্স ধরেছিলাম, এক্স ইকুয়াল টু 29, তাহলে এবির মান হবে 29। এখান থেকে যদি বলতো বিসির মান কত, তাহলে 50 এর থেকে 29 বিয়োগ করতে, 10 এর থেকে 9 বিয়োগ করলে 1, 5 এর থেকে 3 বিয়োগ করলে 2, 21 হতো বিসির মান। 10 এর থেকে 9 বিয়োগ করলে 1, 5 এর থেকে 2, তাহলে আমাকে বের করতে হলে এক্স এর মান মানে 29 হবে সঠিক উত্তর, অপশন বি। যদি কোনো একটি ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% কমানো, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ কমবে? ক্ষেত্রফল যখনই বলবে, বাহু দৈর্ঘ্য তুমি জানো, সেটাকে 10% কমানো বলুক আর বাড়ানো বলুক, সেটা কোনো ব্যাপার নয়। তাহলে ক্ষেত্রফল কত শতাংশ কমবে, কমালে তো কমবেই, বাড়ালে পরে বাড়বে। এটা কত শতাংশ কমবে বাড়বে, এই জন্য ফর্মুলা হলো a প্লাস বি প্লাস এবি বাই 100। তাহলে প্রথমে কমলো, কমার জন্য মাইনাস সাইন বসিয়ে দেবে 10, পরটাকে বি আমরা ওটাকেই নিতে হবে যেহেতু প্রত্যেকটা বাহু সমান। দৈর্ঘ্য প্রস্থ থাকলে দৈর্ঘ্য নিতাম 10, প্রস্থ থাকতাম 10, এরকম কিছু। তাহলে মাইনাসে মাইনাসে এই যে গুণ করবে, মাইনাসে মাইনাসে প্লাস 10 ইন্টু 10। গুণ করার অর্থ কি, এর সাথে বুঝতে কতটা কমলো না বাড়লো সেটা আমাদের বোঝার জন্য। তাহলে -20 প্লাস 1, তাহলে -19%। মাইনাস হওয়ার অর্থ হলো হ্রাস পাওয়া ক্ষেত্রফল, 19% হ্রাস পেলো। এটা যদি না করো কোনো ব্যাপার নয়, 10% তুমি ভাববা, 10% মানে 1/10। বাহুর দৈর্ঘ্য প্রথমে যদি 10 থাকে, উপরেরটা কমবে, সেটা হবে 9। তাহলে 9 কমলো, তাহলে এটা হলো বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফল মানে কি স্কয়ার করা, 10 স্কয়ার 100, 9 স্কয়ার 81। কমলো কত, এর থেকে বিয়োগ করো, তাহলে 19 বাই ইনিশিয়াল কত ছিল 100, আর 100 দিয়ে করলে তো 19%ই হবে, ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে কত পার্সেন্ট কমলো, 19%। পরেরটা চিরাচরিত সিম্পলিফিকেশন, তোমরা জানো এই অঙ্কটা। এটাকে আমরা স্প্লিট করব, যদি এক সমস্ত 1/, থাকে এটাকে আমি লিখতে পারি 1 প্লাস 1/2, সেই কনসেপ্টটাই এখানে ইউজ হবে। তাহলে 999 সমস্ত 1/, এটা প্লাস লিখতে পারি, এটা প্লাস 2/7, এটা প্লাস 3/7 লিখতে পারি, 999 প্লাস 4/7, প্রত্যেকটাই একই রকম। তাহলে এখানে দেখো আলটিমেটলি 999 কতগুলো পেলাম, 1 2 3 4 5 6। এখান থেকে ডাইরেক্ট আমি লিখে দিলাম 999, 6টা যোগ করতে হতো, 6টা যোগ করা মানে 6 দিয়ে গুণ করা, একই জিনিস, ইন্টু 6 প্লাস এখন যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলোকে সাম করতে হবে। কতগুলো ভগ্নাংশ রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা। তাহলে 1/7 লিখেই দিচ্ছি, পরীক্ষার সময় একবারে করবে। 1/7, 2/7, 2/7, 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7। তাহলে 999 কে 6, 6 নং 54 4, 6 নং 54 আর 5 59, 54 আর 5 59। যদি ক্যালকুলেশন করি সবগুলো নিচে 7 আসবে, তাহলে উপরেগুলো যোগ হবে, 6 5 11 4 15 3 18 2 20 1 21 3, তাহলে 5997। এটা হবে এই অঙ্কের সঠিক উত্তর। অপশন বি। নিম্নলিখিত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? 1949 26শে নভেম্বর। আর এটা 1949 26শে নভেম্বর। আর এটা কার্যকারী হয়েছিল ফোর্স যদি বলে, তার অ্যান্সার হবে 1950 সনের 26শে জানুয়ারি। 395 জনের সংবিধান গৃহীত যেমন ছিল কি 395টা আর্টিকেল, 18টা ছিল পার্ট, আর 8টা ছিল শিডিউল।
আর ফোর্স বললে অ্যান্সার হবে 26 জানুয়ারি 1950, আর গ্রহণ করা বললে 26 নভেম্বর 1949। ক্লোরোফিল নিম্নলিখিত কোন ধাতুটির বর্তমান? ক্লোরোফিল এর মধ্যে উপাদান হলো ম্যাগনেসিয়াম। এটা সালোকসংশ্লেষ চ্যাপ্টারে আমরা পড়ি। সালোকসংশ্লেষ যে ওয়ার্ডটা রয়েছে এটা ব্যবহার করেছে প্রথম বার্নেস। সালোকসংশ্লেষ মানে কি? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় ক্লোরোফিল উত্তেজিত হবে, তখন বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, জল গ্রহণ করবে, এবং ক্লোরোফিলের উপস্থিতিতে এবং সূর্যালোকের উপস্থিতিতে সেই জল এবং কার্বন বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করবে, এবং তার সঙ্গে জল উৎপন্ন হবে সামান্য, এবং অক্সিজেন উৎপন্ন হবে। এই যে প্রক্রিয়া, এটা হলো সালোকসংশ্লেষ প্রক্রিয়া। এটা প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী বার্নেস। আর সালোকসংশ্লেষ প্রক্রিয়া যে গ্লুকোজ উৎপন্ন হয়, এটা পরীক্ষায় তোমরা জানবে। এবং এখানে জিজ্ঞেস করে যে অক্সিজেন উৎপন্ন হলো, সেই অক্সিজেনের উৎস কি? এটা হলো জল। এভাবে পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন জিজ্ঞেস করে। তাহলে যে ক্লোরোফিল পাওয়া যায়, ক্লোরোফিল পাতার মধ্যে পাওয়া যায়, পাতার মেসোফিল করা, সেই ক্লোরোফিল সূর্যালোকের প্রভাবে উত্তেজিত হয়, তখন এই বিক্রিয়া করাতে সাহায্য করে। সেই ক্লোরোফিলের প্রধান উপাদান হলো ম্যাগনেসিয়াম। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা দেখতে পাওয়া যায় আলিপুরদুয়ার জেলায়। জলপাইগুড়িতে রয়েছে গরুমারা, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, সিঙ্গলীলা, নেওড়া ভ্যালি। দক্ষিণ 24 পরগনায় রয়েছে সুন্দরবন। সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? 1936 সনে স্বামী সহজানন্দ সরস্বতী এতে এই প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কলমাকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল? এটা উৎপত্তি হয়েছিল অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নামকরণ যে গ্রাম থেকে সৃষ্টি তার নাম করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, কুচিপুড়ি। এটা অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স। মোহিনীঅট্টম হয় কেরলের শাস্ত্রীয় নৃত্য, কেরলের ক্লাসিক্যাল ড্যান্স। একই রকমভাবে ভারতনাট্যম হলো তামিলনাড়ু, আর কথকলিও কেরল, আর কথক হলো উত্তরপ্রদেশ। কথক হলো উত্তরপ্রদেশ। ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তিনি করেছিলেন বেলগাঁও অধিবেশনে, যেটা সম্পাদিত হয়েছিল 1924 সনে। 1924 সনে। গান্ধীর জীবনে এটাই তার প্রথম এবং শেষ কি কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করা। এবং করাচি অধিবেশন সম্পাদিত হয়েছিল 1931 সনে। এখানে করেছিলেন সভাপতিত্ব বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা আয়রন ম্যান হিসেবে চিনি, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, বল্লভভাই প্যাটেল। 1931 করাচিতে। প্রথম অধিবেশন হয়েছিল 1885 বোম্বেতে। প্রথম যেখানে অধ্যক্ষ ছিলেন, সভাপতিত্ব করেছিলেন WC ব্যানার্জি। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার মধ্যেই রয়েছে হরপ্পা সভ্যতা, এবং হরপ্পা সভ্যতা হলো সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত হলো প্রথম সাইট হরপ্পা, যা আবিষ্কৃত হয়েছিল 1921 সনে। আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। এবং এরপরে মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল, মহেঞ্জোদারো 1922। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। আজকের ক্লাসে এই 35খানা কোশ্চেন ছিল, জিকে এবং ম্যাথ মিলিয়ে সেগুলো সলভ করলাম। যদি কোনো অঙ্কে বা কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ওই ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।